দুনিয়ার পলিটিশিয়ানরা এরা দেশের কথা, দশের কথা, ইসলামের কথা, জনতার কথা ভাবে না। এই জন্য ইসকন নিয়া, জঙ্গি সংগঠন নিয়া এদের কারো কোনো বিবৃতি বক্তব্য আমাদের চোখে পড়ে নাই। ইসকন বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন একসময় নিষিদ্ধ হয়েছে, কিন্তু কোনো হিন্দু সংগঠন, খ্রিস্টান সংগঠন নিষিদ্ধ হয় নাই। শুধু তাই না, বাংলাদেশে একটা সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তার মানে ওরা আগেই কিন্তু ও মৌলবী সাহেব, ও মুসলমান ভাই, আপনি যতই প্যান্ট শার্ট পরেন, দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পাগড়ি আপনি যতই মাইনাস করেন, আপনি যতই মনে করেন আমি একটু সেকুলার, একটু সেমি সেকুলার, আপনারে ওরা আমাদের মতোই মনে করে। আল্লাহর নবী সম্পর্কে অত্যাশ্চর্য ইনফরমেশন এবং তথ্য অবগত হওয়ার পরে রোমান সম্রাট হিরাক্লিয়াস কোনো ধরনের ভনিতা না করে, রাগঢাক না করে, সরাসরি মনের মাধুরী মিশিয়ে বলেছিলেন, ফাইন কানা মা তাকুলু হাক্কা ফাসায়ামলিকু মাওদিআ কদামাইয়া হাতাইন। আবু সুফিয়ান, আল্লাহ নবী সম্পর্কে যেই তথ্যগুলো আমাকে দিয়েছ মাত্র, যদি এগুলো সত্য হয়ে থাকে তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন তিনি আমার পায়ের তলার নিচে থাকা মাটি পর্যন্ত তিনি দখল করে নেবেন, মালিক হয়ে যাবেন। وقد كنت أعلم أنه خارج ولم أكن أظن أنه منكم। তাওরাত, ইনজিল, জাবুর এবং অন্যান্য আরো নানা বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছিলাম ইতোপূর্বেই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচিরেই আগমন করবেন। তবে তোমাদের বংশ থেকে আসবেন, তোমাদের মরু আরবে তার শুভাগমন হবে, সেটা আমার এতটা ক্লিয়ার কাট জানা ছিল না। ফালাউ আন্নী আ'লামু আন্নী আখলুসু ইলাইহি লাতাদাশশামতু লিকাহু ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কদামাই। রোমের বাদশাহ হিরাক্লিয়াস বলছেন, এই মুহূর্তে, এই যে এখন যদি আমি সেই নবীর কাছে কোনো না কোনোভাবে পৌঁছতে পারতাম, সক্ষম হতাম, তাহলে আমি আমার সব রাজত্ব সাম্রাজ্য ছুঁড়ে ফেলে দিয়ে এখনই আমি সেই নবীর দরবারে ছুটে চলে যেতাম। যেহেতু আমার কিছু বাধ্যবাধকতা আছে, রেস্ট্রিকশন আছে, দূরত্বের ব্যাপার আছে, এই মুহূর্তে যেতে পারছি না। তবে আমার আরেকটা আবেগের কথা বলি, ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কদামাই। এই মুহূর্তে আমি যদি সেই নবীর কাছে উপস্থিত থাকতাম, তাহলে আমি নিজ হস্ত, নিজ হাত দিয়ে তার পা মোবারক ধুয়ে দিতাম। সুবহানাল্লাহ। এটা ছিল একদম তার খাঁটি আবেগ, ভালোবাসা, অনুভূতি মিশ্রিত কথাবার্তা। এই কথার মাঝে এই যে মাত্র তার যে একটা মন্তব্য আমরা শুনলাম, বুখারী শরীফে আছে 7 নম্বর হাদিস, এই মন্তব্যের মাঝে কোনো ধরনের খাদ নাই, খুঁত নাই, ফরমালিন নাই। ফরমালিন মুক্ত, নিখাদ এবং নিখুঁত। সমস্যা হয়েছে আরো পরে। এখন ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে পৃথিবীর সকল রাজা বাদশাদের কাছে ইসলামের দাওয়াত সংবলিত পত্র চিঠি চালাচালি করছিলেন, তারই প্রেক্ষিতে
বিখ্যাত সাহাবী, সবচেয়ে অন্যতম সুদর্শন সাহাবী হযরতে দিহইয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফত একটি ইসলামের দাওয়াত সংবলিত পত্র পাঠিয়েছিলেন আল্লাহ নবী এই রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে। তবে সরাসরি তার কাছে যাওয়ার তো সুযোগ নাই, প্রাদেশিক প্রদেশের গভর্নর ছিল তখন অনেক। তার সবচেয়ে কাছের গভর্নর ছিল আজিম বুসরা, বুসরার যে গভর্নর, এই বুসরার গভর্নরের কাছে আল্লাহ নবীর চিঠি আসলো। ফাদাফাহু সুম্মা দাআ বিকিতাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বাআসা বিহি মা দিহইয়াতাল কালবি ইলা আজিম বুসরা ফাদাফাহু আজিম বুসরা ইলা হিরাকল ফাকরাহু ফাইদা ফি আজিম বুসরা, বুসরার গভর্নর, আবার বুসরা আর বসরা আর বুরসা তিনটা আলাদা জায়গা। বুসরা হচ্ছে সিরিয়ায়, বসরা হচ্ছে বর্তমান ইরাকে, আর বুরসা হচ্ছে তুরস্কে। বুসরা, বসরা, বুরসা তিনটা আলাদা শহর, জনপদ। এখানে বুসরার কথা বলা হচ্ছে। ফাদাফাহু আজিম বুসরা ইলা হিরাকল, আল্লাহ নবীর চিঠি গভর্নর পাওয়ার পরে রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে দিলেন। ফাকরাহু ফাইদা ফি, রোমের বাদশাহ হিরাক্লিয়াস এখন আল্লাহ নবীর চিঠি পড়া আরম্ভ করে দিলেন। শুরু, চিঠিতে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আজিমির রুম সালামুন আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বা'দ ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন ফাইন তাওয়াল্লাইতা ফাইন আলাইকা ইসমাল ইয়ারিসিয়্যিন ওয়া ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এই হলো পুরা চিঠি, যেটা রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে আমার নবীর পক্ষ থেকে ইসলামের দাওয়াত সংবলিত অমীয় বাণী নিয়ে পাঠানো হয়েছিল। মাত্র আমি যেটা তেলাওয়াত করলাম। প্রথমেই আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সব কিছুর শুরুতে বিসমিল্লাহ, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। ইন দ্য নেম অফ আল্লাহ, the most gracious, the ever merciful, পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি আমার সব কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে আছে মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আজিমুর রুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, তার পক্ষ থেকে এই চিঠি ইস্যু করা হলো রোমের প্রতাপশালী সম্রাট হিরাক্লিয়াসের প্রতি। এরপরে মূল কথা, সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, সালাম, পিস এবং শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপর যে হেদায়াতের পথের অনুসরণ করেছে। তার মানে বোঝা গেল যে হেদায়াতের উপরে নাই, তাকে সালাম দেওয়া জায়েজ নাই। ইসলামী শরিয়াতের সুস্পষ্ট বিধান এবং নির্দেশনা হচ্ছে আপনি একজন মুসলমানকে সালাম দিবেন,
এবং কোনো সাংকেতিক সালাম না, ইশারা ভিত্তিক কোনো সালাম না। সালামের তো এখন কত প্যাটার্ন বের হয়েছে, কত রকম ফের হয়েছে এখন। সাংকন 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 সাম, সাম মানে সালামটা কি হয়ে গেছে? সাম হয়ে গেছে। সাম মানে হলো গজব, লানত। এত এত সালাম, সমাজে এত গজব কেন? সালামটাই ঠিক মতো দেই না। সাং সাং সাই সাং, ভাই সাম কি? ভাই সাম কি জিনিস ভাই? সুন্দর করে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে সালাম, রহমত, বরকত, শান্তির ফলগুধারা, রহমতের বাড়িধারা মুষল ধারে বৃষ্টির মতো বর্ষিত হোক। সালাম। এরপরে অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বী যারা আছে, এদেরকে আপনি ইসলামের যে শেখানো বার্তা আছে সালাম, এইটা আপনি ব্যবহার করতে পারবেন না, দিতে পারবেন না। আপনার সাথে তার ব্যবসায়িক সখ্যতা আছে, ব্যবসায়িক সম্পর্ক আছে, প্রতিবেশী সুলভ আচরণ আছে, আপনারা একসাথে বিদেশে আপনার বিজনেস পার্টনার, সেজন্য আপনি তাকে বলবেন আসসালামু আলাইকুম, জায়েজ নাই, হারাম, না জায়েজ, কবিরা গুনাহ। সর্বোচ্চ আপনি তাকে বলতে পারেন সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। অমুসলিমদেরকে আপনি কি বলবেন? সালামুন আলা মান ইত্তাবাআল হুদা। একমাত্র শুধুমাত্র এটার পারমিশন আছে, এছাড়া আসসালামু আলাইকুম বলবেন এটার পারমিশন নাই, অনুমোদন নাই। সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, এখানে শর্ত সাপেক্ষে সালাম, কন্ডিশনাল সালাম। কি কন্ডিশনাল? সালাম, ওই ব্যক্তির উপরে সালাম, ওই ব্যক্তির উপরে শান্তি বর্ষিত হোক, আলা মান ইত্তাবাআল হুদা, যে নাকি হেদায়েতের পথের অনুসরণ করেছে। আর হেদায়াত তো একমাত্র ইসলাম জানা আর মানার মাঝে। ইসলামের বাইরে কোনো হেদায়েত আছে? যারা আওয়াজ দেয় না এরা মনে হয় কনফিউশনে ভুগছেন। বলেন না, ইসলাম ছাড়া অন্য কোন রাস্তায় পথে মতে হেদায়েত আছে? অতএব অমুসলিমদের ব্যাপারে সাবধান মুসলমান। আমার বক্তব্যের শেষ পর্বে যখন সমস্ত মুসল্লিরা আসবেন, আমি তখন সেটা নিয়ে কথা বলবো। এখন আমি এ বিষয়ে অবতারণা করছি না। সালামুন আলা মান ইত্তাবাআল হুদা, ওই ব্যক্তির উপরে সালাম যে নাকি হেদায়েতের পথের অনুসরণ করেছে। অতএব ট্রাম্পকেও সালাম নয়, মোদিকেও সালাম নয়, পুতিনকেও সালাম নয়, শি জিনপিং একেও সালাম দেওয়া যাবে না। আপনার পাশের রামচন্দ্র বামচন্দ্র আপনার সাথে ব্যবসা বাণিজ্য করে, তাকেও সালাম দেওয়া যাবে না। এতটা উদারতা ইসলাম যেখানে শিখায় নাই, আমার আল্লাহ যেখানে পারমিশন দেয় নাই, এত উদারতা দেখানোর কোনো মানে হয় না, ঠিক না? সালামুন আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বাদ। এরপরে চিঠির পর সমাচার থাকে না? আশা করি ভালো আছেন, কুশলী আছেন, এই সেই পর সমাচার। এই যে অনেক দিন ধরে আপনার সাথে দেখা হয় না, কথা হয় না, সাক্ষাৎ হয় না, হালখাতায় এত বাকি পড়ে আছে, ডিউ পড়ে আছে, এগুলো সব ঠিকঠাক করা দরকার, ইত্যাদি ইত্যাদি। যে বিষয়ে আপনি চিঠি লেখেন, আম্মা বাদ মানে হলো আরবিতে, বাংলা এটার আপনি অনুবাদ করতে পারেন পর সমাচার। এই যে, আর উলামায়ে কেরামের জন্য বলছি, আম্মা বাদের ফুল মিনিং হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে মাহমা ইয়াকুম মিন শাইইন বাদাল হামদি ওয়াস সালাত। হামদ ও সালাতের পরে যা কিছু বলা হয় এটাকে সংক্ষেপে প্যাকেট আকারে বলা হয় আম্মা বাদ। আম্মা বাদ, আম্মার পরে ফা আসে, ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম। ও রোমের বাদশাহ হিরাক্লিয়াস, আমি নবী মুহাম্মদ তোমাকে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি। ফাইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও নাজাত পাইবা, মুক্তি পাইবা। ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন,
ইসলাম যদি গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাকে 2টা আজর দিবেন, 2টা প্রতিদান দিবেন, 2টা বিনিময় দান করবেন। ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিয়িন। আর যদি তুমি জেনে বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম থেকে মুখ সরিয়ে নাও, মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমার প্রজা সাধারণ যারা আছে এরাও যে বেঈমানি করবে, কুফরি করবে, এর গুনাহ তোমার স্কন্ধে অর্পিত হবে। অতএব কনসেপ্ট ইজ ক্লিয়ার, রাস্তা তোমার সামনে, লাউড অ্যান্ড ক্লিয়ার। কোনটা গ্রহণ করবা তোমার ব্যাপার, তোমার সামনে খুব বেশি সময় নাই। হয় ইসলাম গ্রহণ করবা, অথবা তোমার এই ভ্রান্ত ধর্মে তুমি ঘাপটি মেরে গো ধরে বসে থাকবা, কিন্তু তোমার প্রজা সাধারণ, তোমার সভাসদ বৃন্দ, তোমার মন্ত্রী পরিষদের সচিব, আমলা যারা আছে, যারা তোমার অনুসারী, এরাও যদি গো ধরে বসে থাকে তোমাদের পালিত ভ্রান্ত ধর্মের উপর, তার সব গুনাহ প্রধান হিসাবে, পুরোধা হিসাবে তোমার স্কন্ধে অর্পিত হবে, তোমার ঘাড়ে যাবে। এরপরে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের আয়াত তেলাওয়াত করলেন আল্লাহর নবী, চিঠির মাঝে লিখে দিলেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله يا أهل الكتاب, যারা আসমানি কিতাব হোল্ড করছো সে সকল মানুষেরা হরিণের মতো কানটা খাড়া করে শুনে নাও। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া, একটা সাম্য সম্প্রীতির কথার দিকে আসো, সবাই ইউনাইটেড হই, ঐক্যবদ্ধ হই, যেই কথার মাঝে কোনো ধরনের তোমাদের এবং আমাদের মাঝে কোনো ইখতিলাফ, কোনো মতবিরোধ নাই। সেটা কি? ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ, আমরা এক আল্লাহর ইবাদত করব, অন্য কারো মালিকানা আমরা বিন্দু মাত্র বরদাস্ত করব না, এক আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না। এই কথা তাওরাতেও আছে, ইনজিলেও আছে, জবুরেও আছে। যদি তোমরা খ্রিস্টান হয়ে থাকো বা ইহুদি হয়ে থাকো, তাহলে তাওরাতে অথবা ইনজিলে তোমরাও পড়েছো। তাহলে এই ক্ষেত্রে কোরআনও এক, তাওরাতও এক, ইনজিলও এক, জবুরও এক। এই মৌলিক প্যাটার্নের উপরে আসো আমরা সবাই ইউনাইটেড হই, ঐক্যবদ্ধ হই। ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, কেউ কাউকে রব হিসাবে গ্রহণ করবে না আল্লাহ ছাড়া। আরবাবাম মিন দুনিল্লাহ, লাত, মানাত, উজ্জা, হুবাল, দুর্গা দেবী, কৃষ্ণ, এগুলার কোনো সুযোগ নাই ইসলাম ধর্মে। কিন্তু কয়দিন আগের যে পূজা বা চলমান পূজা, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের মুসলমানেরা গিয়েছে, প্রণাম করেছে, প্রসাদ খেয়েছে, শুভেচ্ছা জ্ঞাপন করেছে। শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েই ক্ষান্ত হয় নাই, আবার পূজা মণ্ডপ বানাবার জন্য অর্থায়ন করেছে নির্লজ্জভাবে। ঈমান আসে না গেছে? বহুত আগেই শেষ, স্পষ্ট কথা। আমার সামনে এই সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের যখন যে অসঙ্গতি দেখা দিবে, পৃথিবীর কোনো কিছুর দিকে পরোয়া না করে কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনা, ডিরেকশন এবং ফতোয়াটা কোনো ধরনের ডানে বামে না তাকিয়ে সোজাভাবে মেম্বার থেকে ধ্বনিত প্রতিধ্বনিত হওয়ার আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? ওলা ইয়াত্তাখিযা, মানুষ আবার মানুষের গোলামি কিভাবে করে?
গোলামি হবে, আওয়াজ দিয়ে বলেন একমাত্র কার জন্য? আরো জোরে, কার জন্য? আল্লাহর বাইরে পৃথিবীর কারো গোলামি করতে এক ন্যানো সেকেন্ডের জন্য আমরা মুসলমান প্রস্তুত নই। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। এ কথা বলতে গিয়ে, এ বিষয়টা ভাবতে গিয়ে আমাদের শরীরের পশম লোম দাঁড়িয়ে যায়। এটা আমাদের আকীদার জায়গা, এটা সেনসিটিভ, সেন্সিবল, সংবেদনশীল, স্পর্শকাতর। এই জায়গায় কেউ বিভিন্নভাবে আঘাত করতে চাইলে আমরা সবাই মিলে ওর টুটি চেপে ধরবো ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আর যদি মুখ ফিরিয়ে নাও তাহলে ফাকুলু, বলে দাও, বিআন্না মুসলিমুন, তোমরা হিন্দু হতে পারো, ইস্করি জঙ্গি হতে পারো, কিন্তু আমরা শান্তিকামী মুসলমান। আমরা তসবিও হাতে নেই, আবার প্রয়োজনে তরবারি হাতে নিয়ে শাহজালাল ইয়ামানির মতো গৌর গোবিন্দ প্রাসাদ মাটিতে গুড়িয়ে দিতেও আমরা সিদ্ধহস্ত। বাস, এই বিশাল নাতি দীর্ঘ চিঠি পড়া শেষ হয়ে গেল। ক্বালা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ফালাম্মা ক্বালা মা ক্বালা, যা বলার যখন সব বলা শেষ হয়ে গেল রোমের বাদশাহ হিরাক্লিয়াসের, ওয়া ফারাগা মিন কিরাআতিল কিতাব, এবং এই চিঠি পড়া শেষ হলো, ফারতাফাআতিল আসওয়াত, তখন রোমের বাদশার বিশাল রাজকীয় দরবার, রাজ দরবার, সেখানে হইচই হট্টগোল শুরু হয়ে গেল। কারণ তাদের লালিত বোধ বিশ্বাসের বিপরীতে ধূমকেতুর মতো আছড়ে পড়েছে তাওহীদের বাণী সংবলিত চিঠি। এটা আবার তাদের চোখের সামনে নাকের ডগায় পড়া হয়েছে। সভাসদ বৃন্দ, মন্ত্রী পরিষদের সচিব, আমলা কামলা, এরা কেউ সহ্য করতে পারে না। চিঠিটা হট্টগোল বাঁধিয়ে দিল। পুরা রাজ দরবার, রোমের রাজ দরবার অগ্নিগর্ভ এবং উত্তপ্ত হয়ে উঠল নিমেষের মাঝি। ফারাগা মিন কিরাআতিল কিতাব কাসুরা ইনদাহু সাখাব ফারতাফাআতিল আসওয়াত ওয়া উখরিজনা, সবাই হট্টগোল আরম্ভ করে দিল। আবু সুফিয়ান বলছেন, আমার যে সঙ্গীরা ছিল এদেরকে বের করে দেওয়া হলো। ফাকুলতু লি আসহাবি হিনা উখরিজনা, সময় যে কিভাবে চলে যায়। ফাকুলতু লি আসহাবি হিনা উখরিজনা, আমাদেরকে যখন বের করে দেওয়া হলো তখন আমি আমার সঙ্গীদেরকে একটা ঐতিহাসিক মন্তব্য করলাম। সেটা হলো, লাকাদ আমিরা আমরু ইবনে আবি কাবশাতা ইন্নাহু ইয়াখাফুহু মালিকু বানিল আসফার ফামা জিলতু মুকিনান আন্নাহু সায়াজহার হাত্তা আদখালাল্লাহু আলাইয়াল ইসলাম। আমি আমার সঙ্গীদেরকে বললাম, আমরু ইবনে আবি কাবশা, এই যে ইবনে আবি কাবশার বিষয়টা তো এখন আরো বড় আকার ধারণ করেছে। ইবনে আবি কাবশা দ্বারা উদ্দেশ্য নিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু কাবশাকে বুখারীর হাসিয়াতে আছে, আবু কাবশা রাজুলুম মিন খুজাআতা খালাফা কুরাইশান ফি ইবাদাতিল আওথান। আবু কাবশা হচ্ছে জনৈক কুরাইশ ব্যক্তি, যে নাকি মূর্তি পূজার ক্ষেত্রে কুরাইশদের বিরোধিতা করেছিল। তো আবু কাবশার ছেলে, এটা রূপক অর্থে বলা হয়েছে। অথবা আও হিয়া কুনিয়াতু জাওজি হালিমাত আস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, অথবা মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর দুধ মাতা, তার হাজব্যান্ডের নিকনেম, কুনিয়াত, উপনাম হলো আবু কাবশা। তো আবু কাবশার ছেলে, এটা একটা রূপক নাম বলা যায়। আবু কাবশার ছেলের বিষয়টা তো এখন
দেশ বিদেশ ছাপিয়ে ছাড়িয়ে গোটা বিশ্বময় এখন আরো প্রকট আকার ধারণ করেছে। আবু সুফিয়ান মন্তব্য করছে যে তার বিষয়টা নিয়ে মরু আরবের সীমানা ছাড়িয়ে এখন পারস্য আর রোমের সব জায়গায় আলোচনার টক অফ দ্য কান্ট্রি, টক অফ দ্য ওয়ার্ল্ডে রূপান্তরিত হয়েছে এখন। তো আমি তখন বুঝতে পারলাম যে এই নবী অচিরেই আসবেন এবং এসেছেনও বটে, আর তিনি অচিরেই গোটা পৃথিবীকে জয় করবেন। বছরে আল্লাহ আমার অন্তরের মাঝে ধীরে ধীরে হেদায়াতের নূর, হেদায়াতের আলো ঢেলে দিলেন। হাত্তা দখলাল্লাহু আলাইহিল ইসলাম, আর আমিও মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটা আর এক কাহিনী। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতহে মক্কা, মক্কা বিজয় হয়, তখন কিভাবে এই আবু সুফিয়ান, বুদাইল ইবনে ওয়ারকা, হাকিম ইবনে হিজাম এরা কিভাবে গ্রেফতার হয়েছিলেন, এরপরে মুসলমান হয়েছিলেন, সেখানে নাতি দীর্ঘ ফিরিস্তি আছে। আমি সেদিকে অবতারণা করছি না। আবু সুফিয়ান এই কথা বলার পরে বুখারীতে আরো কথা আছে। ওয়াকানা ইবনান নাতুর সাহিবা ইলিয়া ওয়াহিরাকলা সুকুফুন আলা নাসারা শাম ইউহাদ্দিসু আন্না হিরাকলা হিনা কদিমা ইলিয়া আসবাহা ইয়াওমান খাবিসান নাফসি ফাকালা বা'দু বাতারিকাতিহি কদ ইস্তানকারনা হাইআতাকা। ইবনে নাতুর সে ছিল রাইসু দীনিন নাসারা, খ্রিস্টানদের চার্চের প্যাগোডার গির্জার পাদ্রী, প্রধান পাদ্রী ছিল। ইবনে নাতুর বুখারী শরীফে আছে। সিরিয়াতে চার্চের এবং গির্জার দায়িত্বে নিয়োজিত ছিল ইবনে নাতুর। ইবনে নাতুর বলেন, রোমের বাদশাহ হিরাক্লিয়াস যখন নাকি শুকরিয়া আদায়ের জন্য ইলিয়া তথা বাইতুল মুকাদ্দাসে আসেন, আসার পরে হঠাৎ করে তিনি দেখলেন একদিন সকালবেলা আসবাহা ইয়াউমান খাবিসান নাফস, মনটা বড় বিধ্বস্ত, বিষণ্ণ। ফাকালা বা'দু বাতারিকাতিহি, তার কোন কোন সভাসদ, মন্ত্রী পরিষদের ক্যাবিনেট সচিব তাকে জিজ্ঞেস করলেন, কদ ইস্তানকারনা হাইআতাকা, আমরা আপনার এই বিমর্ষ অবস্থা দেখতে পাচ্ছি, বিষণ্ণ অবস্থা দেখতে পাচ্ছি, কারণটা কি? ক্বালা ইবনুন নাতুর, ইবনে নাতুর আরো বলেন রোমের বাদশাহ হিরাক্লিয়াস সম্পর্কে। ওয়াকানা হিরাকলু হাজ্জান ইয়ানজুরু ফিন নুজুম ফাকালা লাহুম হিনা সাআলুহু ইন্নী রাআইতুল লাইলাতা হিনা নাযারতু ফিন নুজুম মালিকুল খিতানি ক্বাদ যাহারা ফামান ইয়াখতাতিরু মিন হাযিহিল উম্মা ক্বালু লাইসা ইয়াখতাতিরু ইল্লাল ইয়াহুদ ফালা ইউহিম্মান্নাকা শানুহুম ওয়াকতুব ইলা মাদাইনি মুলকিকা ফালইয়াকতুলু মান ফীহিম মিনাল ইয়াহুদ। ইবনে নাতুর বলেন রোমের বাদশাহ হিরাক্লিয়াস জ্যোতির্বিদ্যায় অত্যন্ত পারঙ্গম এবং পারদর্শী ছিলেন। রাতের বেলা তিনি যখন আকাশের দিকে তাকালেন, ইন্নী রাআইতুল লাইলাতা হিনা নাযারতু ফিন নুজুম, আকাশের নক্ষত্রের দিকে তাকিয়ে আমি দেখলাম, রোমের বাদশাহ হিরাক্লিয়াস বললেন যে আমি রাতে স্বপ্নে দেখেছি আকাশের নক্ষত্র তারকারাজির মাঝে আমি দেখলাম মালিকুল খিতানি ক্বাদ যাহারা, খতনাওয়ালা উম্মতের মালিক বাদশাহ নবীর আবির্ভাব হয়ে গেছে। উম্মতে মুহাম্মাদিয়া আমরা খতনা করি না কি? খতনা করি না? সুন্নতে খতনা বুঝেন না? আমরা তো খতনা করি। তো খতনাওয়ালা নবীর উম্মত আমরা, আর খতনাওয়ালা উম্মতের নবীও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিকুল খিতানি ক্বাদ যাহারা। রোমের বাদশাহ কৌতূহল নিবারণের জন্য বলছেন, ফামান ইয়াখতাতিরু মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের কারা কারা খতনা করে একটু দেখো তো। তো তার যারা সভাসদ বৃন্দ আছে, মন্ত্রী পরিষদের যারা আছে, এরা বলছে ক্বালু লাইসা ইয়াখতাতিনু ইল্লাল ইয়াহুদ, কোনো টেনশন নাই, মূলত ইহুদিরা খতনা করে। তখন ইহুদিরাও খতনা করত। তো আপনার কাজ হলো ওয়াক্তুবিলা ফালা ইউহিম্মান্নাকা শানুহুম, ইহুদিদের ব্যাপারটা এটা আপনার টেনশনের জন্য কোনো কারণ না হয়।
ওয়াক্তুবিলা মাদাইরি মুলকিকা ফালিয়াকতুলু মান ফীহি মিন ইয়াহুদ। আপনি আপনার যত প্রাদেশিক প্রদেশের গভর্নর আছে এদের কাছে আপনি এই মর্মে লিখিত ফরমান জরুরি ভিত্তিতে লিখে পাঠান, যত ইহুদি পাইবা সবগুলারে গণহারে হত্যা করবা। এটাই করা হতে লাগলো, গণহারে হত্যা করা হতে লাগলো। এরপরে হিটলার একবার এই অভিযান শুরু করেছিল, ইহুদি নিধন অভিযান। নতুন করে আরেকবার মুসলমানদের পক্ষ থেকে ইহুদি নিধনের অভিযানটা এই একবিংশ শতাব্দীতে টুডে টুমরু আবারও শুরু করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গাছে কাঁঠাল, গোফে তেল, আদা ব্যাপারীর জাহাজের খবর এরকম মন্তব্য করে অথবা মনে মনে মন কলা খেয়ে আপনারা হীনমন্যতায় ভুগেন না। মুসলমান যদি ঈমান আর আমলে গর্জে উঠে বলিষ্ঠ বলিয়ান হয়, এ মুসলমানের দ্বারা গোটা পৃথিবী জয় করা 1 আর 2 এর ব্যাপার। ঈমানের জোর নাই, আমলের শক্তি নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল, কনফিডেন্স, ওভার কনফিডেন্স আর ভরসা নাই। ইসলামের প্রতি আমাদের আত্মনিবেদিত প্রাণ আর মানসিকতা নাই। এজন্য আমাদের সবকিছু লন্ড ভন্ড হয়ে গেছে। এভাবেই চলছিল, ইহুদি নিধন চলছিল। ফাবাইনাহুম আলা আমরিহিম উতিয়া হিরাকলু বিরাজুলিন আরসালা বিহি মালিকু গাসসা ইখবিরু আন খবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই চলছিল ইহুদি নিধন ওই নবীকে ঠেকানোর জন্য। হঠাৎ করে গসসানের গভর্নর বাদশাহ এক ব্যক্তিকে পাঠালেন এই সংবাদ নিয়া যে মালিকু হাদিহিল উম্মাতি কদ জহারা। রোমের বাদশাহ তাকে ডাকলেন, আল্লাহ নবী সম্পর্কে খবর দিবে, সংবাদ দিবে। রোমের বাদশাহ বলেন, কি আবার কোত্থেকে আসছো? এই ঘটনা সব বলল। এরপরে বলল, ঠিক আছে, তাহলে এই খতনা করে কারা কারা? উম্মতে মুহাম্মাদিয়া, এই নবীর উম্মত যারা যারা খতনা করে। তারপরে এই লোকটারে চেক করতে বলল, উংজুরু ফাংজুরু আমুখতাতিনুন হুয়া আমলা, যেই লোকটা আসছে মাত্র, এই লোকটার খতনা করা আছে না না একটু দেখো তো চেক কইরা। পরে চেক করলো, ফানাজরু ইলাইহি ফাহাদ্দাসুহু আন্নাহু মুখতাতিনুন, তারে চেক কইরা দেখে তারও খতনা করা। ওয়াসালাহু আনিল আরব, তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তারাও খতনা করে কিনা। ক্বালা হুম ইয়াখতাতিনুন, হ্যাঁ তারাও তো খতনা করে। ফাকালা হিরাকলু, এবার হিরাকেল একদম আরো নির্দ্বিধায় বলছেন, হাদা মালিকু হাদিহিল উম্মতি কদ জহারা, এই উম্মতের মূল বাদশাহ প্রেসিডেন্টের আগমনী বার্তা ধ্বনি আমি শুনতে পাচ্ছি আমার নিজ কানে, বজ্রধ্বনি আমি শুনতে পাচ্ছি। তারপরে সুম্মা কাতাবা হিরাকলু ইলা সাহিবিল্লাহু বিরুমিয়াতা ওয়া কানা নাযীরাহু ফিল ইলমি। রুমিয়া নামক আরেকটা এলাকা, গভর্নরের কাছে তার একটা বন্ধু ছিল, তার কাছে আবার পত্র লিখে পাঠালেন। ওয়া কানা নাযীরাহু ফিল ইলমি, ওই যে বন্ধুর কাছে পত্র লিখে পাঠালেন রোমের বাদশা হিরাকিল, সেও আবার অনেক জ্ঞানী গুণী ছিল, বিচক্ষণ ছিল। ওয়াসারা হিরাকুল ইলা হিমসা ফালাম ইয়ারিম হিমসা হাত্তা আতাহু কিতাবুম মিন সাহিবিহি ইওয়াফিকু রা'য়া হিরাকুল আলা খুরুজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাবিয়্যুন। এরপরে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে তার যে নিজ রাজ এরিয়া, যেখানে তার রাজ দরবার, হেমস, বর্তমান সিরিয়ার হেমসে চলে গেলেন। হেমসেও চলে গেছেন। ইত্য বছরে হঠাৎ করে ওই যে বন্ধুর কাছে পত্র লিখেছিলেন, এই বন্ধু ব্যাপারটা দেখো তো, আসলে আমার তো 6 9 4 4 2 2 এরকম আমার অঙ্ক মিলে যাচ্ছে যে নবী চলে আসছে, তোমার কি মনে হয় দেখো। সেই বন্ধু আবার লিখে পাঠালো উত্তর, আমারও তো সেটাই মনে হচ্ছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়ে গেছে। আবার নতুন করে গোটা পৃথিবী এই নবী মুহাম্মদের আন্ডারে চলে আসবে ইনশাআল্লাহ। ওই সময় এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আমাদের আন্ডারে, আমাদের হাত ধরে গোটা পৃথিবী, গোটা হিন্দুস্তান আবারও করতলগত হবে ইনশাআল্লাহ। এরপরে রোমের বাদশাহ হিরাক্লিয়াস এবার একটা কাজ করলো। ফাআদিনাত
হিরাকলুল উযামাইর রুমি ফি দাসকারাতিল্লাহু, তার বিশাল রাজ দরবারে আবারও রোমের যারা সভাসদ বৃন্দ আছে, যত মন্ত্রী পরিষদ আছে, জ্ঞানী গুণী বিচক্ষণ বুদ্ধিমান যারা আছে, এদের সবাইকে রাজকীয় আয়োজনে তাদেরকে ডাকা হলো। তারপরে দরজা বন্ধ করে দেওয়া হলো। সুম্মা আমারা বিআবওয়াবিহা ফাগুল্লিকাত, অতঃপর দরজা বন্ধ করে দেওয়া হলো। দরজা বন্ধ করে দেওয়ার পরে সুম্মা তলাআ, এবার রোমের বাদশা সবার দিকে উকি মারলেন। এরপরে মূল কথা বললেন, ফাকালা হাল্লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদি ওয়া আইয়াসবুতা মুলকুকুম। ও যারা আমার কথা শুনতে পাচ্ছ, ভালো করে শোনো, তোমরা কি হেদায়াতের পথে চলতে চাও? হাল্লাকুম, রোমের বাদশা নিজে সবাইকে দাওয়াত দিচ্ছে এখন, কারণ তার তো বুঝে আসছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, সত্য। দাওয়াত দিচ্ছে সবাইকে এখন, দরজা বন্ধ করে আটকায়া মাহফিল দেওয়া যারে বলে। দরজা বন্ধ অলরেডি, পিছন থেকে ভেগে পালাবে সুযোগ নাই। দরজা বন্ধ করে পেছন থেকে তারপরে দাওয়াত দিচ্ছে রোমের বাদশা নিজেই, কারণ সে তো ভেতরে ভেতরে অলরেডি বিগলিত আপ্লুত হয়ে গেছে, পিগাল গায়া। সে বলছে, হাল্লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদি ওয়া আইয়াসবুতা মুলকুকুম, তোমরা কি হেদায়েতের পথে চলতে চাও? তোমাদের এই রোম সাম্রাজ্য চিরস্থায়ী স্থায়িত্ব লাভ করুক, এটা কি তোমরা চাও মনে প্রাণে কায় মনোবাক্যে? ফাতুবাইউ হাযান নাবিয়্যা, তাহলে তোমরা এই নবীর অনুসরণ করো। এই নবীর অনুসরণ করলে তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাইবা। রোমের বাদশা নিজে দাওয়াত দিচ্ছে, কিন্তু কয়লা ধুইলে ময়লা যায় না, কুত্তার লেজ সোজা হয় না। হেদায়েতের মালিক একমাত্র আওয়াজ দিয়া বলেন না কার কাছে? এরা কেউ মুসলমান হয় নাই। ফাহাসু হাইসাতা হুমুরিল ওয়াহশি ইলাল আবওয়াব ফাওয়াজাদুহা কদ গুল্লিকাত, অতঃপর তারা হন্যে হয়ে উদ্ভ্রান্ত গাধা যেভাবে ছুটে বেড়ায়, উদ্ভ্রান্ত গাধার মতো দিক বিদিক তারা ছুটোছুটি আরম্ভ করে দিয়েছে, হট্টগোল করে, হই হুল্লোড় করে। কি বলছে আবার, এতদিন পর্যন্ত আমরা খ্রিস্ট ধর্ম লালনার ধারণ করেছি, এখন নাকি আবার নতুন করে এই ধর্ম বাদ দিয়া হেদায়াত পেতে হলে, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি নাকি পেতে হলে, এই রোম সাম্রাজ্যের স্থায়িত্ব লাভ নাকি করতে হলে এই ধর্মের নাকি আবার অনুসারী হতে হবে। এরকম সারে সর্বনাশ মার্কা কথাবার্তা আমরা শুনতে রাজি না। এই জন্য তারা গাধার মতো, বুখারীর হাদিস, ঊর্ধ্ব শ্বাসে ছুটে পালাতে আরম্ভ করলো। দরজা খুলবে, দেখে দরজা বন্ধ, পালাইতেও পারে না। রোমের বাদশা সে তো জানে বিদ্রোহ শুরু হয়ে গেছে। এদের কাছে ইমানের চেয়ে, আমলের চেয়ে, ইসলামের চেয়ে, দেশের চেয়ে রাজত্বের লোভ, লালসা, লিপ্সা, এগুলা সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর। নিজে বুঝলেও যখন দেখলো তার রাজত্ব এখন সারে সর্বনাশ হয়ে যাবে এবং তার মন্ত্রী পরিষদের যারা আছে, আমলা কামলা যারা আছে, এরা কেউ ইসলাম মানবে না, তখন সে আবার নিমিষের মাঝে গণেশ উল্টে দিল। ফালাম্মা রাআ হিরাকলু নাফরাতাহুম ওয়া আইসা মিনাল ঈমান, রোমের বাদশাহ হিরাক্লিয়া যখন নাকি তাদের এই অবস্থা দেখলো, ঈমান থেকে যখন নাকি তাদের নিরাশ হয়ে গেল, তখন বলল রুদ্দুহুম আলাইয়া, প্রহরীদেরকে বলল এদেরকে আমাদের কাছে, আমার কাছে ফিরায়া নিয়ে আস, এদের ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে না। এবং বলল ওয়াকালা ইন্নী কুলতু মাকালাতি আনিফা, এইমাত্র আমি তোমাদেরকে যেই কথাগুলা বললাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানের দাওয়াত সংবলিত, তাওহীদের বাণী সংবলিত যেই দাওয়াতটা আমি তোমাদের মাঝে মাত্র দিলাম, আখতাবিরু বিহা সিদ্দাতাকুম আলা দীনিকুম, এটার মাধ্যমে আমি মূলত তোমাদের ধর্মের প্রতি তোমাদের আস্থা, বিশ্বাস, দৃঢ়তা, অটলতা, অবিচলতা কি পরিমাণে আছে আমি একটু টেস্ট কইরা দেখলাম। এত রাগ করো কেন তোমরা? আমি তোমাগরই আছি। এই কথা বুঝতে পেরেছেন? কেমনে পোল্টি মারে দেখছেন? দুনিয়ার পলিটিশিয়ানরা এরা দেশের কথা, দশের কথা, ইসলামের কথা, জনতার কথা ভাবে না। এই জন্য ইসকন নিয়া, জঙ্গি সংগঠন নিয়া এদের কারো কোনো বিবৃতি বক্তব্য আমাদের চোখে পড়ে নাই। ইসকন
বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নাই। কত বড় স্পর্ধা করে টঙ্গীর বিটিসিএল টিএনটি মসজিদের খতিব সাহেব লাগাতার ইসকনের এই আগ্রাসন নিয়ে, অপতৎপরতা নিয়ে একের পর এক জুমায় আলোচনা করেছেন। তাকে 12টা চিঠি ইস্যু করা হয়েছে যে আপনি এগুলা বন্ধ করেন। চিন্ময় প্রভুদাস এর মুক্তি নিয়ে কথা বলেন, অখণ্ড ভারতের পক্ষে কথা বলেন, ইসকনের বিপক্ষে কথা বলা বন্ধ করেন, ভাগোয়া লাভ ট্রাপ নিয়ে কথা বলা বন্ধ করেন। এগুলা বারবার হুমকি দেওয়া হয়েছে, তা না হলে আপনাকে পাগল করা হবে, এই করা হবে, সেই করা হবে। এবং তারই সূত্র ধরে গত 2 দিন আগে, আপনারা অবশ্যই জেনে থাকবেন, গোটা দেশে এটা ভাইরাল হয়ে গিয়েছে, তাকে অপহরণ করেছে অ্যাম্বুলেন্স দিয়ে। এবং যারা অপহরণ করেছে, কিডন্যাপ করেছে, এরা ট্রেইনড পিপল, এরা প্রশিক্ষিত জনশক্তি। যেভাবে তাকে অপহরণ করেছে, এভাবে এত স্মুথলি, এত সফট, এত সংক্ষিপ্ত পরিসরে, এভাবে দক্ষতার সাথে অপহরণ করা প্রশিক্ষিত জনশক্তি ছাড়া সম্ভব না। এরপরে তাকে আপনার অচেতন করা হয়েছে, পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে। ভারতে পাচার করার চিন্তা ভাবনা ছিল। একজন বয়োবৃদ্ধ খতিব, আলেম, মুসলমান, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের ইমানের রক্তের ভাই, তাকে তারা বিবস্ত্র করেছে, উলঙ্গ করেছে, নির্মম নির্যাতন করেছে। এবং এমন এমন নির্যাতন করেছে, পাশবিক নির্যাতন করেছে, যেগুলা মানে বলার মতো, ডিসক্রাইব করার মতো কোনো অবস্থা নাই। আপনারা তার সাক্ষাৎকার হয়তো বা শুনেছেন, জবানবন্দি শুনেছেন, কি ভয়ঙ্কর অবস্থা। এই ইসকন নিয়ে আমাদের রাষ্ট্রযন্ত্রের কেমন যেন কোনো মাথা ব্যথা নাই। ওরা যতই ঘুমিয়ে পড়ুক না কেন, আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমরা আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসকনের কবর রচনা করেই ছাড়বো ইনশাআল্লাহ। ওরা গত বছর নভেম্বর মাসে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে চট্টগ্রাম আদালত চত্বরে প্রকাশ্য দিবালোকে জবাই করে হত্যা করেছে। আমার মুসলমানেরা কিছুই করতে পারে নাই। গাজীপুরে কালিয়াকৈরের মৌচাকে আমার একটা 13 বছরের মুসলিম মেয়ে আশামণিকে জয় কুমার পাল নামক এক দুর্ধর্ষ ইস্করি জঙ্গি হিন্দু সন্ত্রাসী ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিতভাবে 3 দিন পর্যন্ত আটকে রেখে গণধর্ষণ করেছে। আর পুলিশ সেটাকে আবার সাফাই গেয়ে তারপরে বলেছে এটা নাকি প্রেমের সম্পর্ক। ওদের সবাইকে জোটা পিটা করতে হবে। যদি কোনো হিন্দু মেয়ে ধর্ষিতা হতো আর কোনো ইমাম সাহেব এখানে আসামি হতেন, তখন 71 টিভি, যমুনা টিভি, দিল্লি স্টার, ডেইলি স্টার, প্রথম আলো, মিথ্যা কালো, এগুলো সব একের পর এক টকশো, রাত বিরাতে টকশো আবিষ্কার করত। এখন এদের কোনো মাথা ব্যথা দেখা যায় না। মানবাধিকার কর্মী যারা আছে, এরা সব মুখে কুলু পেটে সব গর্তে লুকিয়েছে বর্তমানে। শুধু তাই না, এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এখন একের পর এক। বাংলাদেশের মুসলমান হরিণের মতো কানটা খাড়া করে শুনে রাখবেন, যতদিন পর্যন্ত আমাদের মতো তেজোদ্দীপ্ত খতিবরা বেঁচে আছে, ততদিন পর্যন্ত ওদের রাম রাজ্য, বাম রাজ্য কায়েমের নীল নকশা বাংলার জমিনে বাস্তবায়ন করতে অতীতেও পারে নাই। বর্তমানে ওদের এই ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হবে ইনশাআল্লাহ। কি অবস্থা আমার মুসলিম ভাইরা, আপনাদের মেয়েদেরকে আপনারা সাবধানে রাখবেন। সবচেয়ে বেশি সুযোগ পাচ্ছে ওরা ভাগোয়া লাভ ট্রাপ, এইটা ওদের সবচেয়ে বড় বর্তমানে চক্রান্ত, একটা মূল প্রজেক্ট। এই ইসকন হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়ান প্রজেক্ট। ইন্ডিয়ান প্রোডাক্টকে যেমন আমরা বয়কট করেছি, এটাও যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউশন, সংবিধান সংগঠন, এটাকেও আমাদের বয়কট করতে হবে। শুধু বয়কট করলে হবে না, অনতি বিলম্বে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। স্বামীবাগ ইসকন মন্দিরে 2014 সালে তারাবির নামাজকে কেন্দ্র করে ওরা মুসল্লিদের উপরে হামলা করেছিল।
সিলেটে তারাবির নামাজের সময়, জুমার নামাজের সময় ওরা গান বাজনা বাজিয়ে পায়ে পাড়া দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার মতো উগ্রতা দেখিয়েছে ওরা প্রতিনিয়ত। এভাবে একের পর এক সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে রেপ করছে, গ্যাং রেপ করছে, ধর্ষণ করছে, গণধর্ষণ করছে, প্রেগন্যান্ট করে ভারতের পতিতালয়গুলোতে প্রতিনিয়ত পাচার করে দিচ্ছে। যমুনা টিভির একটা রিপোর্ট বলছে বাংলাদেশ থেকে অলরেডি প্রায় 68,000 মুসলিম মেয়েদেরকে ওরা যে কোনোভাবে কিডন্যাপ করে তারপরে ভারতের পতিতালয়গুলোতে পাচার করে দিয়েছে। এই তথ্য উদ্বেগজনক। এটা আমাদের শঙ্কা বাড়িয়ে দেয়। ওরা ভালো করে জানে এই মুসলিম বোনদেরকে, মাদেরকে যদি ধ্বংস আর নষ্ট করা যায়, এদের পেট দিয়ে কখনো মোহাম্মদ বিন কাসিম জন্ম নিবে না, এদের পেট দিয়ে কখনো সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নিবে না। চিল্লা বলেন ঠিক না? এই জন্য আপনাদের মেয়েদেরকে আপনারা সাবধানে রাখবেন। সবচেয়ে বড় সুযোগটা পায় স্কুলে, কলেজে, ভার্সিটিতে, জব সেক্টরে সহশিক্ষা সহকর্মের নামে যে গজব শতাব্দী কালব্যাপী মুসলিম উম্মার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ইন্টেনশনালি, এই সহশিক্ষা সহকর্মের মধ্য দিয়া এমনকি আমাদের মুসলিম বাবা মারা এতটাই গায়রতহীন, বেগায়রত, আত্মমর্যাদা বোধহীন হয়ে গেছে যে তারা তাদের উপযুক্ত মেয়েদের হোম টিউটর রাখে হিন্দু টিচারকে। এরকম ঘটনা দেখেন না আপনারা? এরপরে এই যে 2 দিন আগে বুয়েটের আত্মস্বীকৃত ধর্ষক শ্রীশান্ত রায়, তাকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু এগুলো সব আইওয়াস। ওসি প্রদীপ শত শত মানুষকে হত্যা করেছিল, ক্রসফায়ার নাটক সাজিয়েছিল। ওসি প্রদীপের কোনো বিচার হয় নাই। বাংলাদেশে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে এই প্রায় 54-55 বছরে অনেক মুসলমানের বিভিন্ন অপরাধে ফাঁসি হলেও অদ্যাবধি একজন হিন্দুর রাষ্ট্রীয়ভাবে কখনো ফাঁসি হয় নাই। এগুলা কিসের ইঙ্গিত বহন করে? এখনো পর্যন্ত ভারতীয় চক্রান্ত এবং রয়ের ষড়যন্ত্রের জাল থেকে আমরা এখনো পর্যন্ত বেরিয়ে আসতে সক্ষম হই নাই। প্রশাসন, শিক্ষা, সচিবালয়, বিচারালয়, মন্ত্রণালয়, বিদ্যালয়, শিক্ষালয় সর্বত্র এখনো পর্যন্ত ওরা ওত পেতে বসে আছে, ঘাপটি মেরে বসে আছে। গোটা বাংলাদেশকে ওরা অস্থিতিশীল ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করবার জন্যে, মুসলমান শূন্য করবার জন্যে, অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্নে ওরা সবাই মিলে ভারতের চক্রান্তে পৃষ্ঠপোষকতায় আর মদদে ওরা সব আদা জল খেয়ে মাঠে নেমেছে। কিন্তু আমরা যদি আবার নতুন করে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রতিরোধ সংগঠন গঠন করতে পারি, তাহলে ওরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। মুসলমানদেরকে, এই মুসলিম মেয়েরা, নিচে যারা আছেন আমার মা বোনেরা, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে ভালো করে শুনে রাখবেন। এতটা বোকা আপনারা কেন হন? ওরা বলে আমি মুসলমান হতে চাই। তো মুসলমান হওয়ার জন্য মেয়ের কাছে কেন? হুজুররা কি সব কবরে চলে গেছে? গত সপ্তাহে আমরা একজনকে মুসলমান বানিয়েছি না? হৃদয় রাজবংশী, বর্তমান নাম আলিফ মাহমুদ। আমরা সাদরে গ্রহণ করছি। অতএব এদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইয়াহুদ নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবা না। রোমের বাদশা হিরাক্লিয়াস অনেক ভালো ভালো কথা বলে অবশেষে ইসলাম কি মানছে? আরে কথা বলেন না, মানছে? ইসলাম কিন্তু মানে নাই। হিন্দুদের দোকানের মিষ্টি পর্যন্ত খান। কেমনে খান? আমার তো ঘৃণায়। আমি তো ভারতে দীর্ঘদিন ছিলাম, তারপরে সবসময় মাহফিল করি। 2022 সাল থেকে আমি ভারতে আর ঢুকতে পারি না। ভারতের বিজেপি সরকার, বিশেষ করে আপনার আসামে ধুবড়িতে আমি প্রতি বছর মাহফিল করতাম, বিপুল জনপ্রিয়তা ওখানে। এবছরও দাওয়াত দিয়েছে কিন্তু ভিসা নাই। ওখানে আমাকে ব্যান করা হয়েছে। 2022 সালে আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। আসামের ধুবড়ি জেলার এসপি, হিন্দু এসপি আমাকে অ্যারেস্ট করেছিল। হেমন্ত শর্মা বিশ্বাস, ওখানকার সিএম, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী আমার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। যেতে পারছি না আমি ওখানে। আপনি যতই ওদেরকে বন্ধু বানান না কেন, ওরা মুসলমানের প্রকাশ্য দুশ্মন ছাড়া আর কিছুই না। সূরা মাইদার 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সবার মাথা খোলার জন্য বলছেন, লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু।
মুসলমানদের জাতিগতভাবে সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে এই ইহুদি আর মুশরিক হিন্দুরা। বর্তমান ইসরায়েল মধ্যপ্রাচ্যকে তামা তামা বানিয়ে ফেলেছে, আর আমাদের পাশেও যে একটা ইসরায়েল আছে এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। 1966 সালে জন্ম নেওয়া আমেরিকার নিউ ইয়র্কে এই ইসকনের কার্যক্রম পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরব, পাকিস্তান, মালয়েশিয়া, চীন সহ অনেক জায়গাতে এগুলোকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের বাংলাদেশে এটাকে নিষিদ্ধ করার আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই? লক্ষ লক্ষ আপনারা কয়টা ঘটনা পত্র পত্রিকায় পান? ব্ল্যাকমেইল করে, প্রথমে রেপ করে, ভিডিও ফুটেজ ধারণ করে, ভিডিও ধারণ করার পরে এরপরে মেয়ের মাকে টার্গেট করে, মেয়ের বড় বোনকে টার্গেট করে, মেয়ের ছোট বোনকে টার্গেট করে, টোটাল ফ্যামিলিকে টার্গেট করে, পুরুষদেরকে জিম্মি করে, লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে। আপনারা ওদের ধরন কল্পনাই করতে পারবেন না। ওরা খুব ট্রেন, ওরা প্রশিক্ষিত। ওদেরকে প্রপোজাল দেওয়া হয়েছে, মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে গ্যাংরেপ করতে পারলে তোমাদের সর্বপ্রথম চাকরি দেওয়া হবে, 2 লাখ রুপি দেওয়া হবে, তোমাদের বাসস্থানের ব্যবস্থা করা হবে, তোমাদেরকে ভিআইপি মর্যাদা দেওয়া হবে। এই জন্য পাগলা কুত্তার মতো মুসলিম মেয়েদের পিছনে, এখন তো স্কুল কলেজ ছাপিয়ে মাদ্রাসার হিজাবি মেয়েদের পিছনে ওরা ছুটে চলেছে। আমরা যদি মুসলিম যুবকেরা না জাগি তাহলে দেখবেন মাথার তলের বালিশটা কখনোই গেরুয়া পতাকাবাহী হিন্দুত্ববাদীরা নিয়ে গেছে এটাও আপনি টের পাবেন না। চিল্লা বলেন ঠিক কিনা? জাগার দরকার আছে না নাই? অতএব আপনাদের প্রত্যেকেরই ছেলে মেয়ে ভার্সিটিতে পড়ে, এরকম আছে না নাই? অতএব আপনাদের মেয়েদেরকে আপনারা সাবধান করবেন। আমার বোনেরা এখানে যারা নামাজ পড়তে এসেছেন, যারা এখানে বাসা বাড়ি থেকে আমার সাউন্ড শুনতে পাচ্ছেন, আমি আবারও শেষবারের মতো আমি দরদি মালি হিসাবে, উম্মার রাহবার হিসাবে, জাগ্রত একজন খতিব হিসাবে আপনাদেরকে আমি হুঁশিয়ার করছি, মেহেরবানি করে আপনারা ওদের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক রাখবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার কতিপয় মেয়ে বলে মেরা মালু আলাগ হে, আমার প্রেমিক ও আলাদা, ওই রকম না। আরে ওই রকম তখন বুঝে যখন নাকি সব সর্বনাশ হয়ে যায়। কাজেই এ বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে ঘোষণা করছি, আজকের পর থেকে ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন বলে সম্পর্ক রাইখো না, ওরা পরস্পরে বন্ধু, আমরা কই পরস্পরে ওরা বন্ধু, আমাদের শত্রু, আমরা বলি ওরা আমাদের বন্ধু। সূরা মুমতাহিনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যারা তোমাদের দুশমন, আমাদের দুশমন, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, এদেরকে তোমরা বন্ধু বানায়ো না। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদা, গোপনে গোপনে তোমরা ভালোবাসার বার্তা আদান প্রদান করো। আসলে ওরা তো তোমাদের ধ্বংসের জন্য যত প্রজেক্ট প্রকল্প আছে সবগুলো তা প্রতিনিয়ত গ্রহণ করে চলেছে প্রতিনিয়ত। তো কাজেই ইসকনের এই ধরনের ফাঁদ, চক্রান্ত, ষড়যন্ত্র, আবার ওদের অনেক ফেসবুক আইডি আছে মুসলিম নামে, ইসলামের সেবক, ইসলামের শাহজাদা, কওমি হুজুর ইত্যাদি ইত্যাদি নাম দিয়া দিয়া মুসলিম মেয়েদেরকে ওরা ফাঁদে ফালায়। এগুলা নিয়ে আমাদের জাগতে হবে, এগুলা নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের মুসলিম বোনের ইজ্জত রক্ষার জন্য আমাদেরকেই ভাবতে হবে। ও যুবকেরা, তোমরা সবাই রাজি আছো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আর একটা কথা সর্বশেষ, সেটা হলো বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন একসময় নিষিদ্ধ হয়েছে, কিন্তু কোনো হিন্দু সংগঠন, খ্রিস্টান সংগঠন নিষিদ্ধ হয় নাই। শুধু তাই না, বাংলাদেশে একটা সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তার মানে ওরা আগেই কিন্তু ও মৌলবী সাহেব, ও মুসলমান ভাই, আপনি যতই প্যান্ট শার্ট পরেন, দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পাগড়ি আপনি যতই মাইনাস করেন, আপনি যতই মনে করেন আমি একটু সেকুলার, একটু সেমি সেকুলার, আপনারে ওরা আমাদের মতোই মনে করে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আপনি তাদের ধর্মের পূর্ণাঙ্গ অনুসারী হওয়ার আগ পর্যন্ত ওরা কখনোই আপনার প্রতি সর্বোচ্চ নিবেদিত প্রাণ হবে না, আপনাকে বিশ্বস্ত মনে করবে না।
সেই জায়গা থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রথমেই মুসলমানরে মাইনাস করে দিয়া ওরা বুঝাইয়া দিল যে আমরা নন বিলিভার্স যারা আছি আমরা মুসলমানদের বিরুদ্ধে আমরা একাট্টা ইউনাইটেড ঐক্যবদ্ধ ছিলাম আছি থাকবো। ও বোকা মুসলমান, তোমরা আর কবে বুঝবা? ওরা কেমন যেন এই বার্তাই আমাদেরকে দিয়েছে। ওরা যদি সর্বধর্মীয় সম্প্রীতি চাইতো, ওরা এখানে সংগঠনের নাম দিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ, কিন্তু মুসলিম নাম আছে নাই। কাজেই আমাদের সবাইকে সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে। এই ইসকনের বিরুদ্ধে যার যার জায়গা থেকে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত আদায় করি।